সঞ্চয় আমরা নানা রকমভাবে করে থাকি, কিন্তু অনেক সময় অনেক ভুলভাবে আমরা সঞ্চয় করে ফেলি এবং তার পরবর্তীতে যখন সেই সঞ্চয় বা সেই টাকা আমাদের কাছে থাকে না, তখন কিন্তু আফসোস করি যে এইভাবে কেন সঞ্চয়টা করলাম। একটু বুদ্ধি খাটিয়ে একটু সময় নিয়ে যদি সঞ্চয়টা করতাম, তাহলে হয়তো এই টাকা আমার কাছেই চিরটাকাল থাকতো। মনে রাখবে, সব কিছুই তো ঠিক দিক ভুল দিক অনেক কিছুই রয়েছে, তো এটি হচ্ছে মূল বিষয়বস্তু। আমি আজকে তোমাদেরকে বলবো, তোমরা এমনভাবে টাকাকে সঞ্চয় করবে যাতে টাকা তোমার গোলাম হয়ে থাকে। খানিকটা বলতে পারো টাকা যাতে তোমার ছায়ার সঙ্গী হয়ে থাকতে পারে, তোমার কাছ থেকে যাতে দূরে সরে না যায়। তার কারণ কি, টাকা যদি তোমার কাছ থেকে দূরে সরতে শুরু করে, তাহলে বিপদ কিন্তু তোমার জীবনে ঘনিয়ে আসবে। আর সেই বিপদের কালো ছায়া আমরা কখনোই চাইবো না জেনে শুনে আমাদের কাছে আসুক। তাই আজকে আমি তোমাদেরকে এই টাকা সঞ্চয়ের কিছু উপায় নিয়ে আলোচনা করব। প্রথম উপায়টার কথা বলি। মূল সঞ্চয়ের বাইরেও কিছু এক্সট্রা তোমাকে রাখতে হবে। এই বিষয়টা তোমাদেরকে ছোট উদাহরণের সাহায্যে খুব ডিটেলস একটু বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের গোটা বিষয়টা বুঝতে যথেষ্ট পরিমাণে সহজ হয়। দেখবে আমরা অনেকে টাকা সঞ্চয় যে জিনিসটা করি, এটাতে একটা টার্গেট ফিক্স করে নিই। একটা এক্সাম্পল দিই। ধরো তুমি ঠিক করলে তুমি প্রত্যেক মাসে 2000 টাকা করে সঞ্চয় করবে। তুমি কি করছো? প্রত্যেক মাসে শুধুমাত্রই 2000 টাকা করে কিন্তু সঞ্চয় করে যাচ্ছ। হয়তো তোমার ইনকামটা বেড়েছে অ্যাট প্রেজেন্ট, তুমি হয়তো কোনো প্যাসিভ ইনকাম করছো বা কোনো এক্সট্রা ইনকাম করছো, বা তোমার অ্যাট প্রেজেন্ট স্যালারিটা একটু বেড়েছে, বা তুমি যে ব্যবসাটা করছো ব্যবসায় তুমি বেশ একটু লাভ দেখতে পাচ্ছ, তোমার টাকার ইনকামটা একটু বেড়েছে। কিন্তু তুমি তো তোমার মনকে বুঝিয়ে নিয়েছো আমি প্রত্যেক মাসে 2000 টাকা করেই সঞ্চয় করব। আমি বলছি এই বাঁধা ধরা নিয়মটার মধ্যে থেকো না। কোনোদিন কোনো পার্টিকুলার একটা অ্যামাউন্ট ফিক্সড করে রেখে দিও না, সেই অ্যামাউন্টটাকে বাড়ানোর চেষ্টা করো। ওই জন্যই বললাম মূল সঞ্চয়ের থেকেও এক্সট্রা কিছু রাখো। কেন বললাম? এই কারণে আমরা কিন্তু কখনো সেই এক্সট্রা অ্যামাউন্টটা রাখি না। এই তো গেল একটা দিক। আর একটা দিকের কথা বলি। অনেক সময় হয়তো আমাদের সংসার খরচার জন্য আমরা 10,000 টাকা ধরো রেখে দিয়েছি, কোনো কারণে আমাদের 1000 টাকা হয়তো বেঁচে গেছে। 9,000 টাকা খরচা হয়েছে, 1000 টাকা হয়তো বেঁচে গেছে, কি ধরো 500 টাকাই বেঁচে গেছে। আমরা তখন একবারের জন্য ভাবি না, আচ্ছা এই তো এখান থেকে 1000 বাঁচালাম বা 500 বাঁচালাম, এইটা নিয়ে হয়তো মূল যেটা আমরা সঞ্চয় করছি 2000 টাকা করে তার সাথে অ্যাড করে দিই। আমরা কিন্তু ভাবি না। আমরা ভাবি এটা তো আমাদের সংসার খরচা, এখান থেকে বাঁচিয়েছি, এটাতে বরঞ্চ আমি অন্য কিছু খরচা করব। এবং সেই অন্য কিছু খরচাটা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেটা বাজে খরচা হয়ে যায়, অনেক অপ্রয়োজনীয় খরচা হয়ে যায়। আর এই কারণেই টাকা আমাদের কাছে থাকতে চায় না। আমি তোমাদের ইন্ট্রোতে একটা কথা বললাম না, বুদ্ধি করে টাকাকে আমাদের সঞ্চয় করতে হবে, এবং যাতে টাকা চিরটাকাল আমাদের কাছে একটা ছায়া সঙ্গীর মতো থাকে। আমরা সেই ছায়া সঙ্গী হিসেবে টাকাকে রাখতেই পারি না, এই ছোটোখাটো কিছু ভুল ত্রুটি করে ফেলি বলে। তো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। কোনোদিন কোনো অ্যামাউন্টকে না ফিক্সড করে রেখো না যে আমি প্রত্যেক মাসে এই অ্যামাউন্টটাই জমাবো। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমি এখানে বলতে পারি, কোনোদিন তার থেকে কমিও না, কিন্তু বাড়াতে থাকো। ধরো 2000 থেকে তুমি সেটা কমিয়ে 1000 বা 1500 করে দিও না, আমি সেটা একবারও বলছি না, কিন্তু সেটাকে বাড়াও। কোনো মাসে 2000 থেকে তুমি 2800 করলে, কোনো মাসে 3000 পারলে, কোনো মাসে 3.5 পারলে, তোমার সেটা সামর্থ্য অনুযায়ী কিন্তু বাড়বে, কিন্তু কমিয়ে ফেলো না। আর নিজের মনের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিও না যে না আমি কখনো বাড়াবোই না, আমি 2000 ঠিক করেছি মানে 2000ই রাখবো। এই জিনিসটা মন থেকে পুরোপুরি দূরে সরিয়ে দাও। ক্লিয়ার করতে পারলাম? এবারে দ্বিতীয় উপায়টার কথা বলছি। খুচরো পয়সা বা খুচরো টাকাকে একটা আলাদা জোর হিসাবে তৈরি করো। আমরা সেই জিনিসটাকে তৈরি করি না। আমরা জোর বলে মানে নিজের একটা শক্তি, ক্ষমতা, খুচরো টাকারও ক্ষমতা আছে বা খুচরো পয়সারও ক্ষমতা আছে, আমরা সেটা ভাবি না। সেইটা করলে চলবে না। আচ্ছা, এখানেও একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। ধরো তোমাকে আমি বললাম বা তোমাদেরকে আমি বললাম যে এই একটা লাঠি তোমাদেরকে দিচ্ছি, এই একটা লাঠি তোমরা বরঞ্চ ভেঙে দেখাও। তোমরা বলবে হ্যাঁ, কেন পারবো না, একটা লাঠি তো ইজিলি ভেঙে ফেলবো। কিন্তু এখন যদি তোমাদেরকে আমি 20টা লাঠি দিই, 20টা লাঠিকে ভাঙতে বলি,
তখন কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, কারণ 20টা লাঠিকে ভাঙতে গেলে যথেষ্ট কিন্তু কসরত করতে হবে। আমি তোমাদেরকে এই উদাহরণটা কেন দিলাম জানো? আমরা অনেক সময় খুচরো পয়সা, খুচরো টাকাকে আমরা গুরুত্ব দিই না। আমরা ওই খুচরো জিনিস কি হবে, এর আর কি জোর, কিন্তু এই জিনিসেরও অনেক জোর। এই খুচরো পয়সায় কিন্তু তোমাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। এখানেও একটা উদাহরণের কথা বলি। ধরো তোমার হাতে হঠাৎ করে 2 টাকা এলো, কোনো কারণে কিছু থেকে ফিরেছে, 5 টাকা এলো কি 10 টাকা এলো, সেইগুলো চেষ্টা করো একটা ভান্ডার বলো বা একটা পিগি ব্যাংক বলো তার মধ্যে জমাতে, বা যে কোনো একটা জায়গায় যেখান থেকে তুমি নিতে পারবে না চট করে, সেই জায়গাতে তুমি রেখে দাও। এবং দেখা গেল মাসের শেষে তুমি এইভাবে 500 টাকা করতে পেরেছো। স্বাভাবিকভাবে তোমার তখন হয়তো মনে হবে মাত্র 500 টাকা, এই 500 টাকায় কি হবে? এই এক প্রেজেন্ট যা জিনিসপত্রের দাম, 500 টাকা কি এমন কি হচ্ছে এই 500 টাকা সঞ্চয় করে? আর এই 500 টাকাটা কি 12টা মাস দিয়ে গুণ করে নাও তো, দেখো 6000। আমরা 500 টাকাটা যখন উচ্চারণ করছি ঠিক এইভাবে না, 500 টাকা তো কি হবে, কিন্তু যখন 6000টা বলছি তখন এইটা বলছি না মাত্র 6000, তখন আমরা কিভাবে জিনিসটা বলছি, 6000 টাকা জমিয়ে ফেললাম। দেখো এই 500 টাকায় কিন্তু তোমাকে 6000 টাকার কাছাকাছি কিন্তু নিয়ে গেল। তাহলে এই খুচরো খুচরো টাকা, ওই 2 টাকা, ওই 5 টাকা, এই 10 টাকা, তাহলে খুচরো টাকাকেও বা খুচরো পয়সাকেও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, মনে করতে হবে এইটাও আমাদের একটা বড় বল ভরসা, এটাও আমাদের একটা বড় শক্তি। দেখো এইভাবেও কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারি। এই ছোট ছোট জিনিসগুলোকে না আমরা ভাবনা চিন্তার মধ্যে আনতেই চাই না, এইটাই আমাদের প্রধান সমস্যা, আর যে কারণে টাকা আমাদের ছায়ার সঙ্গী হয়ে থাকে না। খুব সিম্পল ব্যাপার। এবারে 3 নম্বর উপায়টার কথা বলি, সেটা হলো টাকাকে তুমি 100% ব্যবহার করো, মানে মূল সঞ্চয় তোমার যেটা, সেই মূল সঞ্চয়কে তুমি 100% ব্যবহার করো। এই বিষয়টা কি 100% ব্যবহার করো? আমরা দেখবে না সবসময় একবজ্ঞা কোনো কিছুতে বিশ্বাসী হয়ে থাকি, নয় কোনো অ্যামাউন্টকে আমরা ফিক্সড করে দিলাম বা কোনোভাবে ইনভেস্টমেন্ট করলাম সেটা লং টার্ম হিসাবে, বা একটা কোনো অ্যামাউন্টকে শুধু শর্ট টার্ম হিসাবে আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম। না, তোমাকে দুদিকে খেলাতে হবে। এর মানেই তো তুমি 100% ব্যবহার করছো, নিগড়ে নিচ্ছ। ধরো তুমি 2000 টাকা তোমার কাছে আছে, তুমি ইনভেস্টমেন্ট করবে, তুমি কি করবে, 1000 টাকা করে দাও লং টার্ম ইনভেস্টমেন্ট, আর বাকি 1000 টাকা করে দাও একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। কেন? লং টার্ম মানে তোমার সেখানে তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, টাকাটা বাড়তে থাকছে বা খেলতে থাকছে। এবং যেটা শর্ট টার্মের কথা বললাম, এইখানে তোমার কেন আমি বলতে চাইছি এইখানেও করতে হবে, তার কারণ তোমার হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সি দরকার হয়ে পড়লো, তখন তো তোমাকে সেই জিনিসটাকে ভাঙতে হবে, তোমার তো সেটা প্রয়োজন, নিডেড মারাত্মকভাবে, তাহলে তোমার সেখান থেকে তুমি নিতে পারছো। বা বাড়িতে কোনো একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস যেটা না কিনলেই নয়, দেন অ্যান্ড দেয়ার তোমাকে সিদ্ধান্ত নিয়ে কিনতে হবে, সেখান থেকে নিতে পারবে। দেখো এতে কিন্তু তোমার খুব একটা ক্ষতি হলো না, কারণ তোমার অলরেডি লং টার্মের জন্য একটা টাকা অলরেডি খাটছে, সেখানে কিন্তু টাকা বাড়ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হারে, তাহলে ক্ষতি কিন্তু তোমার হচ্ছে না। তাহলে এইভাবেই আমরা সঞ্চয়টাকে 100% কিন্তু ব্যবহার করতে পারি। ক্লিয়ার করতে পারলাম খুব সহজভাবে, খুব সাধারণ তোমাদেরকে কিছু উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করলাম আমার তরফ থেকে 100% দিয়ে। আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে এমন কিভাবে টাকাকে আমরা সঞ্চয় করব, এমন কিছু বুদ্ধিকে আমরা অ্যাপ্লাই করব যাতে টাকা আমাদের বশে থাকে বা টাকা আমাদের গোলাম হয়ে থাকে, বা বলতে পারো আমাদের সঙ্গে ছায়া সঙ্গীর মতো টাকা যাতে থাকতে পারে।